নমস্কার, আমি কানন দাশগুপ্তা সোম ত্রিপুরা থেকে আজকে আমাদের নবউর্মী পরিবারের লাইভে এসেছি আপনাদেরই কিছু কবিতা নিয়ে। আমার কথা শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু বলেন। সরকার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের নবউর্মীর প্রতিষ্ঠাতা সুশান্ত কাঞ্জিলাল মহাশয়ের কবিতা দিয়েই শুরু করছি আজকে আমি। দেখা যাচ্ছে, আশা করি শোনাও যাচ্ছে। ঠিক আছে, আমি পাঠ করছি কবি সুশান্ত কাঞ্জিলাল এর কবিতা আমার দুর্গা। আমার দুর্গা রক্ত মাংসে গোড়া, হাসি খুশি তরতাজা প্রাণবন্ত, শিশু কন্যা থেকে পূর্ণাঙ্গ নারী, জরার ওপর মৃত্তিকা লেপন, মৃন্ময়ী স্থাণুর মূর্তি নয়। আমার দুর্গা সিংহবাহিনী ত্রিশূলধারিণী নয়। সে পুতুল খেলে ছুটে বেড়ায়, কাস্তে হাতে ঘাস কাটে, কখনো আবার হাতুড়ি দিয়ে লোহা পেটায়। প্রয়োজনে কলম ধরতে জানে, লজ্জাবতী সে মুখ ঢাকে ঘোমটায়। আমার দুর্গা সচল সকল ঘরে করে বাস, কথা বলে তোমার আমার মতন, দুঃখে কাঁদে সুখে হাসে, সুখময় স্বপ্ন দেখতে জানে। আমার দুর্গা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তাই তোমরা নিংড়ে চুষে নিয়েছ, ছিন্ন ভিন্ন করেছ তার দেহ মন প্রাণ। নোংরা অশ্লীল পাশবিক তাণ্ডব নৃত্যের শিকার আমার দুর্গাকে ওরা টেনে হিঁচড়ে খায়। বিকৃত মস্তিষ্কের উপযোজন নৃশংস মৃত্যু এই দানব প্রকৃতি দস্যুদের করতে আড়াল মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পুত্রীর মৃতদেহ পুড়িয়ে দিলে অমানবিক ভাবে রাতের অন্ধকারে কড়া পাহারায়। মৃন্ময়ী মাকে তোমরা করো পূজা, চক্ষু বুঝে দুহাত জুড়ে করো প্রার্থনা। চিন্ময়ী মাকে কেন করো অপমান, কেন কামনা বসে করো ছিন্ন ভিন্ন। আমার রক্ত মাংসের গড়া দুর্গা, মৃন্ময়ী মা দুর্গার ভাবের প্রকাশ। দস্যু দলিনী মা দুর্গা, আমার রক্ত মাংসের মা দুর্গা, চেতনাময়ী মা দুর্গা। ধ্বংস করবে তোমাদের বিকৃত ভাবনা স্বীয় মহিমায়। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এবারে আমি পাঠ করছি কবি সৌমেন ভট্টাচার্যের কবিতা আকাশ ছোঁয়া। ঈশ্বরঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ, শুভ সন্ধ্যা দাদা ভাই। পাঠ করছি কবিতা আকাশ ছোঁয়া।
কবি সৌমেন ভট্টাচার্য। গাছটা আকাশ ছুঁতে চায়, অনেকেই ভাবে পাগল। ছাগলটা দুধ দেবে না জানি, তবু মাংসের আশায় একটু লাল মদ আর মাংস মন্দ হয় না। কোন ফাঁকে হারুর মা মেয়ে মানুষ কোন ফাঁকে হারুর মা মেয়ে মানুষ হয়ে যায় অভাবের তাড়নায়। দিবাস্বপ্ন গাছের ডালে উঠে আকাশ ছুঁতে যায়। বুড়ি হরিমতির বাঁকা পিঠ সোজা, কাঁপা পা মাটিতে রাখে, চোখ দুটো গাছের মাথায়। গাছটা আকাশ ছুঁতে চায়। খুব সুন্দর। সবার লেখা আমার সামনে আসছে না, আমি পড়ে সবাইকে উত্তর দেব। সবাই সঙ্গে থাকুন, এটাই আমার সবার প্রতি প্রার্থনা। এবারে আসছে আবার পাঠে কবি মিনতি ঘোষ, কবিতা রবি প্রণাম। মনে ভাবলাম জন্মদিনে তোমায় আমি ডাকবো মনে, গঙ্গা জলে গঙ্গা পূজা করবো না কো আর। যখন থাকি আনন্দেতে, উৎসবে খুশিতে মেতে, মন ভরে যায় রবীন্দ্র সঙ্গীতে। বিষাদে যখন মনটা ভারী, সব কিছুতেই ছাড়াছাড়ি। দুঃখের গান চাই, তখন দেখি অবাক হয়ে, চোখের জলে ভেসে গিয়ে পড়ছি সেজে তোমার কবিতায়। প্রেমে যখন পূর্ণ আমার পেয়ালা, মন প্রাণ দিয়ে কোন গানটি গাই। হঠাৎ চেয়ে দেখি আমি ভালোবাসায় ভরা ভাষা, মিটিয়ে দেয় সকল আশা। কেটেছে বধুয়ার আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিশে গেল শেষে তোমার দোখানি নয়নে। এ কি অনাসৃষ্টি, এ যেন বাদল ঝরা বৃষ্টি, সব মিলেমিশে একাকার। হে রবীন্দ্র, তুমি মিনতির লহ নমস্কার। ঘুচে যাক যত গ্লানি, মুছে যাক সব অন্ধকার। খুব সুন্দর কবিতা, রবি প্রণাম, কবি মিনতি ঘোষ। স্লো কানেকশন দেখাচ্ছে, জানি না কতটুকু পারবো, নেটওয়ার্ক খুব খারাপ, এখানে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। কবি বিশ্বরঞ্জন ভট্টাচার্যের কবিতা সৌম্য। কবিতা সৌম্য, কবি বিশ্বরঞ্জন ভট্টাচার্য। সৌম্য, সৌম্য, শুনতে পাচ্ছ? ভালো আছো ভাই? সময় করে একটিবার আসবে আমার কাছে, আমি দুদণ্ড তোমার পাশে বসতে চাই। সৌম্য, এখন তুমি কোথায় আছো? কি করো ভাই? শিক্ষকতা? আচ্ছা, ধর্ম আগে না জীবন আগে? আজ শুধুই তোমার কাছ থেকে জানতে চাই। সৌম্য, কখনো অনাহারে রাত কাটিয়েছ তুমি? চোখের জলে শীতল করেছ বুকের জ্বালা? আজ তোমার সকল গল্প তোমার মুখে শুনতে চাই। সৌম্য, একদিন আমায় বলেছিলে, মনে পড়ে?
বড় হয়ে আমি ভালো মানুষ হতে চাই। নিশ্চয় আজ তুমি মানুষের মতো মানুষ হয়েছ ভাই। সৌম্য, তুমি কি আজকাল রাজনীতি টীতি করো? কোন দল? এ দল না বি দল না সি দল? বেছে নেওয়ার মতো বেঁচে নেই কোনো দলটাই। সৌম্য, জানো আমি আজও একই আছি। কোনো দল না করেই আমি নিজের মতো বাঁচি। আমি মানুষের মাঝে মানুষের মতো বাঁচতে চাই। সৌম্য, আমি বউ বাচ্চা নিয়ে অনাহারে থাকি, তবু কারো কাছে হাত পাতি না। জটিলতার বিষম জটিল ফাঁদে নিজে পড়লেও কারোর জন্য ফাঁদ আমি পাতি না। জানি সৌম্য একদিন আমাদের মাঝে আসবে। জানি সৌম্য আমাদের মানুষের মতো মানুষ হবে। জানি সৌম্য একদিন রাজনীতির বহু ঊর্ধ্বে উঠবে। উলঙ্গ রাজার স্থাবকতা ছেড়ে একদিন গলা তুলে সৌম্য শুধুই মানুষের কথা বলবে। সৌম্য শুধুই মানুষের গান গাইবে। খুব সুন্দর কবিতা, বেশ গভীর, ভালো লাগলো। উত্তম কর্মকার এই যে আছে। ধন্যবাদ। এবারে কবি সীমা সরকারের কবিতা দুগ্গা এলো রে। কবি সীমা সরকার, কবিতা দুগ্গা এলো রে। এলো এলো দুগ্গা এলো রে, ধাঙ্কুরাকুর বাদ্যি বাজে ঠাকুর দালানে। কোমর দাদা ঠাকুর বানায় পুজো তলাতে। ছেলেগুলোর মন বসে না পাঠশালার ওই ঘরে। ঢাকের আওয়াজ আসতে কানে, মন যে বড় উচাটনে। থাক না পড়ে লেখাপড়া ছোটে, চল সবাই চল আমরা সবাই ঠাকুর দালানে। কাশবনে ওই খাচ্ছে দোলা, সাদা সাদা ফুলের মেলা। পদ্মবনেও গন্ধ পুজোর, শিউলি এলো শরৎ ভরে। ঝরছে দেখো মাটির পড়ে, সব মিলিয়ে শরৎ রানী এবার তুমি সাজো। মা দুর্গা এলো দেখো ছেলে মেয়ে নিয়ে, সিংহকে বাহন করে মহিষাসুর পায়ে। লক্ষ্মী এলো পেঁচা সাথে, সরস্বতী হাসে। কার্তিক তো ময়ূর পিঠে উঠেই বসেছে। আর সিদ্ধিদাতা গণেশ দেখো ইঁদুর এনেছে। মহেশ্বর মাথার উপর থাকেন শুধু চেয়ে। উমা এলো বাপের বাড়ি দক্ষ রাজের মেয়ে। ষষ্ঠীতে মায়ের বোধন, দুর্গা পুজো শুরু। সপ্তমীতে পুজো পুজো মন যে উড়ু উড়ু। অষ্টমীতে কাজ যে মালা মেলা, ভোগের প্রসাদ বিলি। ঠাকুর দেখা নবমীতে ভীষণ ঠেলাঠেলি। দশমীতে শান্ত সবাই মায়ের বিদায় বেলা। মা চলেছে ঘরের পানে শ্বশুর বাড়ি চলা। আসছে বছর এসো গো মা উঠল সবাই বলে। ঠাকুর দালান একলা এখন পথের পানে চেয়ে। অপেক্ষাতে রইল একা আসবে কবে মেয়ে। খুব সুন্দর লেখা।
এবারে পড়ছি কবি বিজন রায়ের কবিতা ফাগুনের আঙিনায়। আজ ফুলেদের দিন হলো শুরু, বসন্তের হলো আগমন, প্রাণে জাগে মোর বিরহ সঙ্গীত, বুকে জাগে শিহরণ। চাঁদের পাড়ায় থোকা থোকা মেঘ করে ওই আনাগোনা, পলাশের বনে রাঙালোকে আজ রাঙা ফাগ আলপনা। বকুল শাখায় চটুল কোকিল ডাকে কুহু কুহু কলতান, আজ বসন্তে প্রাণ ভরে শুনি তার সপ্তকে চড়া সেই গান। মলয় মৃদুল বাতাস বয়ে আনে বনফুল মধু বাস, এ আমার সোনার বাংলা জন্মভূমি, বসন্ত থাক 12 মাস। নদী নীর বহে কুলু কুলু কুলু, স্রোত কুলধ্বনি, মাঝি মোল্লার মুখে বসন্ত গান, ভাটিয়ালি সুরে শুনি। ফুলের বক্ষে ভ্রমর লুটায় মধু চোরা, পিপাসিত মৌজত, লতায় পাতায় অপরূপ কত শোভা সেজেছে মনের মতো। বসন্ত আজ মনে মনে রাজে বনে বনে, দক্ষিণ হাওয়ায় পল্লীবালার লাজ ভাঙা দিন এলো ফাগুনের আঙিনায়। এবারে আমি পাঠ করছি আমার কবিতা গাঁয়ের বধূ। গাঁয়ের বধূ কবিতা, কলমে আমি কানন দাশগুপ্তা, শোন। পড়ন্ত বিকেল, জল কাদা মাখা আষাঢ়ের গ্রাম, নদী স্রোত ছুঁয়ে সেদিন বেড়াতে গেছিলাম। নদীর ওপারে রূপসীর মতো সাদা ফুল দুটি, আলু থালু ভালোবাসা বর্ষিয়ান পেয়ে গেছে ছুটি। লাল সাদা পাতার পোশাক পরে ঘুম নেমে আসে, স্নেহ সন্ত্রাসে মথিত মন উড়ে সুদূর আকাশে। পাতার উপর ফুলের পাপড়িরা ছিটিয়ে রাখা, তাপ অনুতাপ সব ভালোবেসে নুন ভাত মাখা। সন্ধ্যা নামেনি গায়ে, রমণীদের ঘোমটা মাথায়, পশ্চিমাকাশের কানকো ছিঁড়ে যেন রক্ত গড়ায়। আকাশে এক ফালি চাঁদ ওই কুহুকি মায়ায় ঘেরা, কাঁখে কলসি বধূ ছলাত ছোল নদী স্রোত ধারা। হাঁসগুলো খুব কাটছে সাঁতার বইটা হাতে মাঝি, মেঘ গুড় গুড় আকাশ জুড়ে ফাটছে তারাবাজি। ফাগুনে ফুটেছে ফুল বাতাসের ঘ্রাণে ভরা মায়া, রঙের ছোঁয়ায় মিলন মেলায় বসন্তের ছায়া। আকাশ ভরা সন্ধ্যা তারা দূরে জ্বলছে অবিরত, বধূরা আড়াল খোঁজে অনুসন্ধানকারীর মতো। জোনাকির আলো আঁধারের মিলন গাছের বাঁকে, ঝমঝমিয়ে বৃষ্টি নামে আম গাছের ফাঁকে ফাঁকে। মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান, বাউল পথিক খঞ্জনিতে ধরেছে বেহাগ তান। রমণীয় দুপুরে বাতাস বইছে শোন শোন, দূর শূন্যে ডানার ভেতর পাখিরা লুকায় প্রাণ।
নিশীত রাতের নির্জনতায় হারায় অন্ধকার, ভোরের আলোয় উদ্ভাসিত বাউল জাগে আবার। ভাটিয়ালি সুরে গান গেয়ে ফিরে পথিক বাউল, নদীর জলে চাঁদ মুখের মায়া করে টলমল। মমতা মাখামাখি অস্তমিত সূর্য আনন্দে জ্বলে, ভৈরবী সুরে বধুয়া চলেছে ছন্দের তালে তালে। কবি তপন কুমার জোয়ারদার। কবিতা চাই। কবিতা চাই, কবি তপন কুমার জোয়ারদার। আকাশের সৌন্দর্য দেখতে চাইলে পায়ের নিচে একটা শক্ত মাটির আস্তরণ চাই। ক্ষমতা কুক্ষিগত করতে চাইলে বিশ্বাসযোগ্য গোবেচারী মানুষের সংগঠন চাই। টাকার পাহাড়ের উপর ঘুমাতে চাইলে শক্ত জাল বিছিয়ে সমাজকে ফাঁদে ফেলা চাই। ভালোবাসার নিবিড় আলিঙ্গন চাইলে মুখে হাসি রেখে সততার অভিনয়ে দক্ষ হওয়া চাই। রৌদ্র উজ্জ্বল দিন দেখতে চাইলে অন্ধকার রাত্রি পেরিয়ে মেঘমুক্ত সূর্যের আলো চাই। জন্মদিনের শুভ উপহার পেতে চাইলে নিত্যদিন মৃত্যুকে পরাজিত করার ক্ষমতা চাই। সুন্দর কবিতা। কবি চন্দ্রা চৌধুরী। কবিতা অবুঝ প্রশ্ন। আমরা নাকি এ প্রজন্মের পায়রা, তাই যদি হয় তবে শান্তি কই? আমরাই নাকি ভবিষ্যৎ, তবে আদর্শ কই? বাবাকে দেখি হাতের পুতুল, আমরা হই খেলনা। ঠাম্মা ভয়ে চুপ করে যায়, জেঠু কাকুরা ফেলনা। পিসিরা যখন বাড়িতে আসে, আমরা তখন বেজায় খুশি। মনে হয় মনের কথা পিসিই জানে অনেক বেশি। কোন আদর্শে বড় হব কিছুতেই পাই না ভেবে, চোখের সামনে দেখছি রোজই আমার মাকে যত্ন করে নিজের মাকে ধমক মারে। কার কাছে যে নালিশ জানাই নিজের লোকের জন্য, যে শুনবে সেই বলবে অতি পাকা এক ঘৃণ্য। সবার কাছেই গল্প শুনি, দাদু ছিলেন জ্ঞানের খনি, কষ্ট সহিষ্ণু এক প্রাণ। প্রশ্ন আমার সবার তোরে, ঠাম্মারা কেন দগ্ধে মরে? দাদুর মতো এও যেন কষ্টে ভরা প্রাণ। অনেক কষ্টে বলছি আমি, দিদি যখন পিসি হবে
সেও কি এমনি করেই কষ্ট পাবে? মা যখন ঠাম্মা হবে সেও কি এমনি করেই ধমক খাবে? এমন আদর্শ চাই না আমি। মা বাবা যে অনেক দামি, বড় হয়ে আমি যেন দেবতা বলেই ওদের মানি। সুন্দর, অবুঝ প্রশ্ন। চন্দ্রা চৌধুরী, খুব সুন্দর হয়েছে কবিতাটি। কবি কৃপা সরকার। নীরব দৃষ্টি খোঁজে অন্য কিছু অন্য। কবিতা নীরব দৃষ্টি খোঁজে কিছু অন্য। কবি কৃপা সরকার। যেদিকে তাকাই একই প্রতিচ্ছবি, অন্তরাত্মা একই পরিভাষী, একই তালে একই গীত গায় সকলে। কুসুম কুসুম হাসি সকলের মুখে, ঝলমলে সাজানো সব পরিবেশ। জ্ঞান, স্বাধীন চেতন, চকচকে চেহারা, সতর্ক দীপ্ত বুদ্ধির দৌড় চলছে ধেয়ে। নীরব দৃষ্টি খোঁজে অন্য কিছু। সাদা কাগজের মতো নির্মল সঙ্গ, সত্যের সামনা, চলতি পথের পথ প্রদর্শক। কিন্তু মেলে না মিল, আমি বড় অমিল। পাগল পাগল খেয়াল আসে মনে, ডুব দেই স্বপ্নের জগৎ মাঝে। দেখতে পাই রাস্তা পরিষ্কার ভাবে, চোখ খুলে আবর্জনার স্তূপ চারপাশে। নীরব দৃষ্টি খুঁজে অন্য কিছু। অন্তর কাঁদে, চোখে জল আসে, থামাতে চাই উড়ন্ত মানুষের গতি। মেটাতে চাই ক্ষুধার্তের খিদে, ঝলমলে পরিবেশ ভারসাম্যহীন, রঙিন ডানায় ভাসে স্বচ্ছতায়। নীরব দৃষ্টি খোঁজে কিছু অন্য। উচ্চশিক্ষা ও বিলাসিতার সংমিশ্রণে এক নতুন সৃষ্টি কেড়ে নিল কতকগুলো ইংরেজি শব্দের মাধ্যমে। প্রাণ খুলে কথা, স্বতঃস্ফূর্ত হাসি, সরল মুখখানি, চঞ্চল খুশি, সোজা পথ ধরে চলা সভ্য সমাজের বর্ণ। নীরব দৃষ্টি খোঁজে কিছু অন্য। কবি প্রদ্যুৎ কাঞ্জিলাল। কবিতা দহন। কবি প্রদ্যুৎ কাঞ্জিলাল। কবিতা দহন। দহনের দিনে কিছু মেঘ কিনে আনো, মধ্য দুপুরে আলাপচারিতায় মেঘ ভাসে। চোখ বন্ধ করে মন চলে যায় পদ্ম পুকুরে, মৃদু শীতল হাওয়ায় হৃদয়ে জোড়ায় তবে। চোখের নেশায় মায়া জোড়ানো স্তব্ধতা, মুখ ফুটে অস্ফুট স্বরে কথা। জীবনের দুলকি চালে সহসা দেখা, এমনি করে হৃদয়ের ভাষায় কথা। অবাক করা সব কিছু স্মৃতি নয়, চলমান জীবনের গোপন কিছু ব্যথা। প্রকাশ্য দিবালুকে উঠে আসা কথার স্রোত, বেদনা বুকে নিয়ে জীবনের ওঠা নামা। এক স্মৃতি এত মননে দহনের কথা, বুক ভরা ভালোবাসা নিয়ে সৃষ্টির ভাষা। তবুও পথ চলা অবিরাম এই জীবনে, তীব্র হাহাকার বেদনা বোঝে কোন জনা?
চোখের নেশায় হয়তো আঁকা ছবি, তীব্র দহনে নিজে পুড়ে যাওয়া। সৃষ্টি কি থেমে থাকে কবি? হৃদয়ে জমাট থাকুক ব্যথা। কবিতা পড়ন্ত বেলায়, কবি পারমিতা সাহা। কবি পারমিতা সাহার কবিতা পড়ন্ত বেলায়। পড়ে আসা বেলায় রৌদ্র মেঘের খেলায় যখন এসেছিলে কাছে, মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার দৃষ্টি আসে। আনমনা এক দৃষ্টি মেলে, ছোলে কিংবা নাইবা ছোলে, হৃদয় উঠল ভরে। খুশির ঢেউ খেলে গেল সারাটি শরীর জুড়ে। ফিরতি পথের বাঁকে মন জলছবি যে আঁকে, মিলিয়ে মনের সুধা। চায় সে যেতে কাছে, ঝেড়ে সকল দ্বিধা। তবুও দিনের শেষে বাস্তবতা এসে দেয় যে আমায় বাধা। বিফলে গেল শুধু মিলন সুর সাধা। হৃদয়ে বীণার মাঝে গোপন সুরে বাজে একটি করুণ সুর। হয় না কাছে যাওয়া, দূর যে হয় সুদূর। খুব সুন্দর। ঝর্ণা স্নাত শ্রাবণ, কবি প্রদীপ বসু। ঝর্ণা স্নাত শ্রাবণ, কবি প্রদীপ বসু। চৈত্রের ঝরা পাতার সঙ্গে এলো বৈশাখের কাল বৈশাখী। তপ্ত হাওয়ার সাথে ঝড়ের দাপটে ধুলোবালি আর পাতার ছুটোছুটি। আমের বকুল ঝরে পড়ে যায়, শীতল হাওয়ায় বইছে বৃষ্টি। তবে কি মনে আষাঢ় ঝর্ণা স্নাত শ্রাবণ, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘটল না সৃষ্টি। পুকুরের জলে বৃষ্টির জল লাগছে মনে শীতল ঢেউ। মনের মতো সঙ্গী খুঁজে এখনো নাইতে নাবেনি কেউ। শীতল হাওয়া বইছে সঙ্গে বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টিতে। মিত্র বাড়ির রাঙা বউ নাইতে গেছে পদ্ম পুকুরের দিঘিতে। সন্ধ্যা ঘনায় মেঘের ছটায় পড়ছে উলু শঙ্খধ্বনি। রাঙা দাদা হাঁক পেরে কয়, শুনছো, ওঠো এক্ষুনি। দুধের খোকা কাঁদছে ঘরে, খায়নি কিছু এই বেলায়। এড়াতে ঝামেলা সিক্ত বসনে, উঠে আসে তড়িৎ গতিতে সন্ধ্যা বেলায়। মনের আশার শ্রাবণ উঠল মাথায়, রাঙা বউয়ের ঘুচল সাধ। বৃষ্টিতে ভিজে নাইতে যাওয়ার মনের স্বাদ কি তবে অপরাধ?
কবি শান্তনা মজুমদারের কবিতা প্রজাপতি। শান্তনা মজুমদারের কবিতা প্রজাপতি। ভর দুপুরে ঠোঁট ছোঁয়ালে পারিজাতের বুকে, লজ্জাবতী চুপসে গেল সোহাগ পরশ ছিটকে চোখে মুখে। রেণু মেখে প্রজাপতি প্রজাপতি নেশার ঘোরে, মত্ত মাতাল হৃদয় ডুবে সুখ সাগরে। ছলছলিয়ে উঠল জোয়ার, দুকুলি ছেপে শরীর কেঁপে, বাঁধ মানে না সব ভেসে যায় খরস্রোতে প্লাবনে সঙ্গোপনে। ঢেউ উঠেছে উথাল পাতাল, দুটি তীরে আছড়ে পড়ে, রঙিন পাখার ভাঁজে ভাঁজে মুখ লুকাতে ইচ্ছে করে তীব্র লাজে। আলিঙ্গনে মৌ চুষে নেয় অধর চুমে, শিহরিত পুষ্পদল খসে খসে পড়ল ভূমে। বসন্ত হাওয়া ঝিরিঝিরি গহীন বনে, সোহাগ চিহ্ন লোকাতে বৃথা ঘোমটা টানে। আমি আমার আরেকটি কবিতা পাঠ করছি। রজনীগন্ধা, কলমে কবি কানন দাশগুপ্তা সোম। বৃষ্টির ফোঁটায় বাতাসে তোমার গন্ধ ভেসে আসছে, কথা বলতে খুব ইচ্ছে করছে। বেহায়া মনটা কোনো বাঁধন মানছে না, বৃষ্টির পানে তাকাতেই পৃষ্ঠে রাখা পুরনো দানবীয় স্মৃতিগুলো হৃদয় কোণে নাড়া দিল। কি অদ্ভুত তাই না? তোমাকে না ছুঁয়েই তোমায় অনুভব করছি। আমার অনুভূতির সবটা জুড়ে তুমি অগোছালো। তুমি আমার প্রাণের রজনীগন্ধা, আনন্দ আলোক ধারা। কবি তরুণ কুমার হালদারের কবিতা মানুষের পূজা। মানুষের পূজা, কবি তরুণ কুমার হালদার। জীবন যেখানে হোঁচট খায়, প্রকৃতি সেখানে রূপ বদলায়। দুঃখ যা কিছু আমারই হয়, যেমন পৃথিবী তেমনই রয়। যায় যদি প্রাণ, থাকে যেন মান, এই হোক মোর ব্রতী। দুঃখ জড়া নাসি দাও কিছু খুশি, বিধাতা আমার প্রতি। স্মরি তাই আমি, ওগো মোর স্বামী, দেখিতে নাই বা পাই, তবুও ভজনা করে যাই আমি। চরণে নিয়েছি ঠাঁই, উদ্ধারিতে মোরে আসো ধরা পড়ে, হইয়া মানব সুত। করি যেন আমি মানুষের পূজা, অন্তর করে পুত। কবি সৌমেন ভট্টাচার্যের কবিতা ভুলে যাই বলে। ভুলে যাই বলে ভালো আছি আমি,
ভুলে যাই বলে ভালো আছো তুমি, ভুলে যাই কত দুঃখ বেদনা, ভুলে যাই যত ক্ষুব্ধ চেতনা, ভুলে যাই হারানো চেনা জানা লোক, ভুলে যাই মনে জমে থাকা শোক, ভুলে যাই ভালোবেসে এসেছিল কে কাছে, ভুলে যাই আজ কোথা বা সে আছে, ভুলে যাই দেওয়ার কত কি যে ছিল, ভুলে যাই সে কথা কি সে কথা কিভাবে হারালো, ভুলে যাই জীবনের যত কলরব, ভুলে যাই বলে ভালো আছি সব, ভুলে যাই ভালো থাকা কারে কয়, ভুলে যাই সাহস সদা মনে ভয়, ভুলে যাই কারা চুপি চুরি করে সুখ, ভুলে যাই বুকে জমে থাকা দুঃখ, ভুলে যাই কারা শুষছে রক্ত, ভুলে যাই বলে তাদেরই ভক্ত, ভুলে যাই লোটে নারীর সম্মান, ভুলে যাই পেলে ছেটে ফোঁটা দান, ভুলে যাই শত প্রতারণার কথা, ভুলে যাই বানাই নির্বাচিত নেতা, ভুলে যাই ভুলে বারে বারে ঘুরি, ভুলে যাই কাটে মাখনের ছুরি, ভুলে যাই বেঁচে আজও মরে আছি, ভুলে যাই মরে অথবা বেঁচে আছি। ভুলে যাই বলে, সত্যি ভুলে যাই বলেই আমরা ভালো আছি, ভুলে যাই বলে সবাই ভালো আছি, তুমিও ভালো আছো। অসাধারণ দাদাভাই কবিতা। সবার কবিতা হয়তো আমি পড়তে পারছি না, আমি আগে থেকে কিছু ঠিক করিনি, বই নিয়ে বসেছি, যার কবিতা আসছে সামনে আমি পড়ছি। ছোঁয়া, কবি শেখ মনিরুদ্দিন। বহুদিন থেকে তোমায় ছোঁয়ার ইচ্ছা করে খুব, বুকের মাঝে তোমায় ভেবে আনন্দে দেই ডুব, ভাবি তুমি হারিয়ে গেছো এই পৃথিবী থেকে, এখন থেকে দুঃখ যেন বুকে বসে জেঁকে, এমন সময় আকাশ কাঁপিয়ে দিলে তুমি দেখা, তোমার ছোঁয়ায় রুক্ষ ধরায় মিটল বলি রেখা, জানালার ধারে বাড়িয়ে দিলাম শূন্য দুটো হাত, ছোঁয়াটুকু পেয়ে মন ভরানোর একটু অজুহাত, সোদা গন্ধে মাতাল মাটি করলে তুমি সৃষ্টি, মন কেড়ে তুমি মুষল ধারায় নেমেছ আজকে বৃষ্টি। খুব সুন্দর, শেখ মনিরুদ্দিন কবির লেখা, খুব সুন্দর। কবি মন্দিরা মুখার্জি ব্যানার্জি, কবিতা আকর্ষণ। ভালোবাসা এক নিরাকার অদৃশ্য এক পবিত্র প্রাণ, এক জীবনের বৈতরণী, গুচ্ছ আবেগ অনুভূতি, বিবেক বিশ্বাস ও ভরসা, এক অমোঘ আকর্ষণ, সুখী হওয়ার মন্ত্র, অতীত সব কিছু ভুলে যাওয়া, থাকে না যেন চাওয়া পাওয়া, যে চিরকাল মনে রাখে স্মৃতি যেন বাসা না বাঁধে। বাতায়ন পাশে, কবি নাজনীন সুরাইয়া পরাগ। বাতায়ন পাশে বসে আছি আমি একা, হঠাৎ দেখি এক পথিক চলে যায় আমার বাতায়ন পাশ দিয়ে, পথিক যায় আর ফিরে ফিরে চায়, তার চাহনিতে কি যেন ছিল মাখা, সেই মুহূর্তে মনে হয়েছিল পথিকের চাহনি যেন আমার সব কিছু কেড়ে নিয়ে গেল নিঃশেষ করে, আমিও যেন বসেছিলাম সেই পথিকের আশার আশে, বলেছিলাম সেদিন পথিক শুনে যাও,
তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু সে তখন চলে গেছে অনেক দূরে আমার ডাকার অগোচরে। কবি সুব্রত চক্রবর্তীর কবিতা সাধারণতন্ত্র। কেমন কাটলো সাধারণতন্ত্র দিবস? সাধারণতন্ত্র, প্রজাতন্ত্র, সাধারণ প্রজারা কেমন কাটালেন? তোমার ইকো পার্ক ফেরত গাড়ি দাঁড়ালো রাস্তার ধারের ধাবায়, যে ছেলেটি চা দিল। তোমার বাড়ির পরিচারিকার অনুপস্থিতি তোমার বিরক্তির কারণ? যে শিশুটি রাস্তায় রাস্তায় ফুল পতাকা হাতে ঘুরছিল ওগুলো বিক্রির আশায়? যে বারবনিতা অপেক্ষায় ছিল কোনো খদ্দেরের আশায়? কেমন কাটলো সারাটা দিন ওই সাধারণ প্রজাদের? তোমার ছুটির মেজাজে নিছকই এক ছুটির দিন, আনন্দ উৎসবের দিন। সংবিধানের প্রতিটি পাতায় যা কিছু গালভরা অধিকারগুলো আছে থরে থরে সাজানো, সাধারণ প্রজাদের ন্যূনতম বেঁচে থাকার অধিকার, সে কি পুঁথিতেই থাকবে লেখা? আজ সংবিধানের উত্তর ৭২-এও দুবেলা দুমুঠো ভাত, শিক্ষা, স্বাস্থ্য, কত সামান্য চাহিদার নেই কোনো অধিকার। হয়তো এমনি করেই ফিরবে আরও এক প্রজাতন্ত্র দিবস। এমনই কাটবে সেই দিনটিও যেন নিছকই এক ছুটির দিন, সাধারণ প্রজাদের বেঁচে থাকার অধিকারবিহীন। অসাধারণ কবিতা, ভাবিয়ে তুলল কবিতাটি। কবি পার্থ ঘোষের কবিতা আমার বাংলা। গর্বে আমার বুক ভরে যায় বাঙালি বলে চিৎকার করি, আনন্দ বা অসীম সুখে বাংলা ভাষায় গান করি। কত মনীষী, বিজ্ঞানী, কবি জন্ম নিয়েছেন এই বাংলায়, সারা বিশ্বে বাংলা ভাষার উজ্জ্বল মুখ এদের লেখায়। স্বাধীনতার মুক্তিযুদ্ধে কত যে বাঙালি দিয়েছে প্রাণ, ইতিহাসের বইয়ের পাতা দিয়েছে এদের বীর সম্মান। সারা বিশ্বের দুটি দেশের জাতীয় সঙ্গীত এই ভাষাতে, বাংলা ভাষার এমন গৌরব আর কজনের ভাগ্যে জোটে? সারা বিশ্বের ভাষার মধ্যে বাংলা ভাষা তৃতীয় স্থানে, সাহিত্য রস বা কাব্য চর্চায় বাংলা ভাষা দ্বিতীয় স্থানে। হৃদয়, আবেগ, ভালোবাসা এই ভাষাতে দেয় যে সাড়া, কবিগুরুর প্রেমের গানে সারা বিশ্ব মাতোয়ারা। এই ভাষাতেই বিবেকানন্দ করেছেন হিন্দু ধর্ম প্রচার, এই ভাষাতেই প্রফুল্লচন্দ্র করেছেন বিজ্ঞান শিক্ষা প্রসার। এই ভাষাতেই হয়েছে দেখা শ্রীরামকৃষ্ণের কথামৃত, এই ভাষাতেই গৌরী নিতাই বিলিয়েছেন কৃষ্ণ প্রেমামৃত। এই ভাষাতেই ছোট্ট শিশু কেঁদে ওঠে মা মা বলে, এই ভাষার জন্য মানুষ দিয়েছে প্রাণ সদল বলে। যতই ওরা বলুক আমায় আমি একটা বিশ্ব হেংলা,
তবুও আমি বলবো ওদের বিশ্বসেরা আমার বাংলা। সুন্দর কবিতা। কবি সুভাষচন্দ্র কাঞ্জিলালের কবিতা স্রষ্টাকে মানি। আমি স্রষ্টাকে মানি শ্রদ্ধায়, মানি না যা কিছু শুধু কল্পনায়। ধরণীতে প্রাণী যত গণ্য দেবতায়, ঈশ্বর রূপে তারা মান্যতা পায়। আমার আরাধ্য দেব দেবী নয়ন সম্মুখে করে ঘোরাঘুরি, থাকে না মন্দির মসজিদ গির্জায়, শ্রমদান করে শীত গ্রীষ্ম বর্ষায়। আমার আরাধ্য দেব দেবী তারা জীবন্ত, রক্ত মাংসে তৈরি, তারা নেই শুধু বিশ্বাসে আর কল্পনাতে, সুখে দুঃখে থাকে মানুষের পাশে। আমার আরাধ্য দেব দেবী সৃষ্টি সুখের উল্লাসেতে মাতি, জীবন বাঁচাতে যা কিছু প্রয়োজন সম্বৎসর তারা করে উৎপাদন। আমার আরাধ্য দেব দেবী তাদের জীবনে নেই সুখ শান্তি, সাধু নৈবেদ্য কভু করে না গ্রহণ, প্রায় অনাহারে কাটায় জীবন। আমার আরাধ্য দেব দেবী শোষণ বঞ্চনার প্রতিবাদী, জীবনের দাবিতে তারা হাঁটে মিছিলে, সামিল দেখি লড়াই আন্দোলনে। আমার আরাধ্য দেব দেবী করে না কভু চুরি জোচ্চুরি। কবি আজাদ মণ্ডল, কবিতা তোমার সাথে একদিন। তোমার জ্বর হলে উষ্ণতার বাষ্পে ভাসবে তোমার শরীর, এলোমেলো চুলে ক্লান্ত অবসন্ন দুটি চোখ নিয়নের আলোর মতো চেয়ে থাকবে, রুক্ষ ফাটাফুটি দুটি ঠোঁট আমার ঠোঁটের আলিঙ্গনে শুষে নেবে তোমার শরীরের সমস্ত উত্তাপ, সজীবতা ফিরে পাবে কোনো তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো। দুঃস্বপ্নে ঘুম ভাঙা দুটি চোখ ভয়ার্ত স্বরে আদর মাখাতে চাইবে আমার, জ্বর মাখা শরীরের ঘ্রাণ উন্মত্ত চঞ্চলতায় জড়িয়ে ধরব তোমায়। জানালার ওপাশে তখন নিবন্ত সূর্যের শেষ আলোয় মিশবে তোমার উত্তাপ শরীরের আবদার। ভালো লাগলো একটি কবিতা, তরুণ পাণ্ডে, কবিতা প্রিয়জনেষু নজরুল।
সকলের চাওয়া ফিরে এসো তুমি, এই মাটি নাকি একদম খাঁটি তোমার শ্রেষ্ঠ কর্মভূমি। আমি বলি এসো না সাম্যবাদী কবি তুমি, এই ভূমি আজ রক্তে ভেজা সাম্যবাদের বদ্ধ ভূমি। যাদের জন্য লিখেছিলে তুমি সাম্যবাদের গান, তারাই আজকে বড় মুখ করে জেহাদের জয়গান। তোমার সাম্যবাদ আজই পথে পথে কাঁদে, তারা পিপাসিত ভোগ লালসার ফাঁদে। হে বিদ্রোহী, তোমার শোষণহীন সমাজ কথা বারবার অনুরণিত করেছে তোমার কাব্যগাথা। তুমি নবজাগরণের দিশারি, প্রথম কবি। শোষণের গ্লানি মুছে দিতে মনে এঁকেছিলে অনেক ছবি। বসন্ত রোগে অতিশয় ভুগে চলে গেল বুলবুল, দাফন করার রোজগার নেই, চোখেতে জ্বলে আগুন। দাফন করার রোজগার এলো বুক ফাটা গান লিখে, এই দেশেতে আসবে আবার কিসের অভিলাষে। এসো না তুমি এই নরপিশাচের দেশে, এই নরপিশাচের দেশে। তুমি আপন মনে বাঁশুরি বাজাও মুরলীধরের পাশে। তুমি মোদের প্রিয়, মোরা তোমার শুভঙ্করী। স্রষ্টার কাছে তোমার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি কামনা করি। খুব সুন্দর কবিতা। আমাদের সময় শেষ হয়ে এসেছে। এবারে আমি কবি সৌমেন ভট্টাচার্যের আরেকটি বর্তমানে লেখা কবিতা আমি পাঠ করব বলেই এনেছিলাম কবিতাটি। আজ পাঠ করছি এটি। খোলা জানালা। আমার একাদশী চাঁদের বাঁকা শরীর তোমার শতছিদ্র ছাতার তলায়। তুমি আঁকড়ে ধরলে আমায়, আমার কোমর, আমার শরীর। আমি গুরু হলাম, মিশে গেলাম তোমার বুকে, মিশে গেলাম বাতাসে, তোমার শ্বাস প্রশ্বাসে, মিশে গেলাম গুরু বর্ষায়। এখনো ফোটেনি কদম, আছি অপেক্ষায়। এখন তুমি বসে 12x10 ঘরের খোলা জানালায়, ভাবনায় বুড়ো বাপ, অসুখে রোগা, কালো বনের ভালো বিয়ে, কারখানার নোটিশ, বন্ধের কালো দিন, মায়ের আশা টুকরো নক্ষত্র জলে। তবুও ভালোবাসা খোলা আকাশটায়, তোমার চোখে মুখে গুরু বৃষ্টিতে আমি খোলা জানালায়, গুরু বৃষ্টিতে আছি আমি খোলা জানালায়। আমি আর দুটি কবিতা পড়ে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আমি এবার আমার আরেকটি কবিতা পড়ছি। ফাগুন জোছনা। তুমি ছুঁয়ে থাকলে মেঘের দোল হাসতে হাসতে চলে যায় দূরে। তুমি ছুঁয়ে থাকলে রাত জাগা পাখিটা সব দেয় মন খারাপ করে, মন খারাপ হলে। তুমি ছুঁয়ে থাকলে টুপটাপ শব্দে কুয়াশা ভিজিয়ে দেয় অশান্ত অন্তর। সমুদ্র তার ঢেউ আছে আছে এনে ফেলে তীরে। তুমি ছুঁয়ে থাকলে আদরে আদরে ভরে যায় পুষ্প কানন। শুধু তোমার ছোঁয়ায় রজনীগন্ধার হাসি ছড়িয়ে পড়ে ফাগুন বসন্তে। পাখির কাকলিতে ঝরে পড়ে আগুন রঙের জ্যোৎস্না। তুমি ছুঁয়ে থাকলে, শুধু তুমি ছুঁয়ে থাকলে আনন্দ ঝর্ণা। আরও একটু সময় আছে আমাদের। আমি আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের সংগঠক, আমাদের সব কিছু সুশান্ত কাঞ্জিলাল, অসংখ্য ধন্যবাদ জানাই সুশান্ত কাঞ্জিলাল মহাশয়কে।
আমাকে এত সুন্দর একটি সন্ধ্যা কাটানোর সুযোগ করে দেবার জন্য। আমি খুব ছোট্টবেলা থেকেই কবিতা পাঠ করতে খুব ভালোবাসতাম। পাঠ করতাম, আবৃত্তি করতাম, আমার খুব ভালো লাগে। তাই বারবার আমাকে উনি সুযোগ দেন, আমি সুযোগটুকুকে কাজে লাগাই। জানি না আপনাদের কেমন লাগলো আমার পাঠ। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। অনুরোধ করব আরও সবাই মিলে অংশগ্রহণ করুন। আমরা যারা পাঠ করি আমাদের সবাই মিলে উৎসাহ দিন, পাঠে আমরা আগ্রহ পাব। ভালোবাসা জানাই সবাইকে। আমি সুশান্ত কাঞ্জিলাল মহাশয়ের একটি গল্প পড়ছি। গল্প কিন্তু সত্যি, গল্প কিন্তু সত্যি। গল্পটির নাম কলমে সুশান্ত কাঞ্জিলাল। টিউশন পড়িয়ে রাতে বাড়ি ফেরার জন্য এই ভাগাড়ের পাশ দিয়ে মাঠের আল ধরে হাঁটলে রাস্তা অনেকটা কম হয়। এ পথে সাপের ভয় থাকলেও সমীর টর্চ হাতে এই পথ দিয়েই রোজ হেঁটে বাড়ি ফেরে। ভাগাড়ের কাছে একটু গা ছমছম করলে সমীর রাম নাম জপ করে দ্রুত হাঁটতে শুরু করে। বেকার সমীরের জীবনের এটাই দৈনন্দিনকার নামচা। সেদিন অন্যান্য দিনগুলির মতো সমীর টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল। ভাগাড়ের কাছাকাছি পৌঁছতেই সমীরের কানে একটি নবজাতক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। সমীর থমকে দাঁড়ায়, ভয়ে হাত পা হিম হয়ে যায়। প্রথমটায় সে ভাবলো হয়তো মনের ভ্রান্তি, তাই মানসিক শক্তি সঞ্চয় করে কয়েক পা এগুতেই আবার শিশুর কান্না তার কানে আসে। এবারে সমীর রীতিমতো ভয়ে আঁতকে ওঠে। রাম নাম জপ করাও ভুলে যায়। সে প্রাণ হাতে করে ছুটতে থাকে। বাড়ি ফিরে মাকে সব ঘটনা শোনায়। মা বলেন হয়তো মনের ভুল, সে যাই হোক, আর ও পথে যাবার প্রয়োজন নাই, তুমি অন্য রাস্তা দিয়ে আসবে। মায়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে সমীর সে রাতের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন শনিবার। সমীর মনে মনে ভাবে আজকের দিনটা পেরুলে একটা দিন শান্তি পাওয়া যায়। নিঝুম নিস্তব্ধ অমাবস্যা রাত। অভ্যাস বসে সমীর সেই একই পথ ধরে বাড়ি ফিরছে। ভাগাড়ের কাছাকাছি এসে মায়ের কথা মনে পড়ল। সে অনেকবার মানা করেছিল এ পথ দিয়ে ফিরতে। এখন আর কিছু করার নেই। সমীর মনে মনে স্থির সিদ্ধান্ত করে যা কিছু ঘটবার ঘটুক সে তার মোকাবিলা করবে, ভয় পেয়ে পিছু হাঁটবে না। ভাগাড়ের কাছাকাছি আসতেই আবার সে শুনতে পায় কালকে সেই নবজাত শিশুটির কান্নার আওয়াজ। আজ সে একভাবে কেঁদেই যাচ্ছে। সমীর বুঝতে পারে এর মধ্যে কিছু রহস্য অবশ্যই আছে। সে কান্নার আওয়াজকে অনুধাবন করে এগিয়ে চলে। অবশেষে সে উপস্থিত হয় ভাগাড়ের পাশে এক পরিত্যক্ত ছোট্ট একটি ঘরের সামনে। শিশুটি তখনও কেঁদেই চলেছে। সমীরের বুঝতে অসুবিধা হয় না যে শিশুটি এই ঘরেই আছে। হাতের টর্চ জেলে সে উঁকি দেয় পুরো ঘরের ভেতর। দেখতে পায় এক নবজাতক কেঁদে চলেছে বিরামহীন। দুদিন ধরে কাঁদতে কাঁদতে তার হাত পা নীল হয়ে গেছে। এখনই কিছু করবার প্রয়োজন, নইলে শিশুটিকে হয়তো বাঁচানো যাবে না। সমীর ঘরে ঢুকে শিশুটিকে কুলে তুলে নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে সমীর দ্রুত পায়ে বাড়ি ফিরে মায়ের কোলে তুলে দেয় সেই শিশুটিকে। সে রাত মা ছেলের চোখের ঘুম উধাও হয়ে গেল। দুজন আর আপ্রাণ নিঃস্বার্থ সেবা করে শিশুটিকে বাঁচিয়ে তুলে। ভোর হলে শিশুটি ঘুমিয়ে পড়ে। সমীরের মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এ যাত্রায় প্রাণ ফিরে পেল শিশুটি। দু একদিন পর গ্রামবাসীদের কথায় শিশুটিকে পুলিশের হাতে তুলে দেয় সমীর। পুলিশ সব ঘটনা শুনে শিশুটিকে কাছাকাছি এক অনাথ আশ্রমে তুলে দেয়। শিশুটির প্রতি সমীরের এক অপত্য স্নেহ জন্মে যায়। সে থাকতে পারে না। সমীর অনাথ আশ্রম থেকে শিশুটিকে দত্তক নেয়। নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। সমীরের মা এখন আর এ সংসারে নেই। বাবা মেয়ের সংসার। মেয়ে এখন নবম শ্রেণীর ছাত্রী, পড়াশোনায় খুব ভালো। সমীর মেয়েকে খুব যত্নে মানুষ করে তুলেছে। সংসারের কাজে মেয়ে হাত বাটায়। দুজনার সংসার
হেসে খেলে মোটামুটি চলেই যাচ্ছে। একদিন সন্ধ্যায় সমীর ভাগাড়ে রাস্তা ধরে বাড়ি ফিরছে। হঠাৎ চোখে পড়ে এক অর্ধবয়স্ক মহিলা সেখানে বসে। সমীর পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু মহিলার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারল না। সমীর দাঁড়িয়ে পড়ে। মহিলা ধীর পায়ে সমীরের কাছে এসে বলে, আপনি ভগবান। আমি যে মেয়েকে জন্মমাত্র এই ভাগাড়ে মৃত্যুর কূলে ফেলে দিয়েছিলাম, আপনি তাকে হৃদয়ে লাগিয়ে মানুষ করেছেন। এ কাজ ভগবান ছাড়া কেউ করতে পারে না। মহিলার কথা শেষ হলে সমীর জিজ্ঞাসা করে, এমন ফুলের মতো ফুটফুটে নিষ্পাপ একটা শিশুকে মৃত্যুর মুখে কেন ফেলে দিয়েছিলে? এবার মহিলা ডুকরে কেঁদে উঠে, আমিও অনাথ। শরীরে যৌবন এলে সমাজের সম্মানীয় ব্যক্তিরা আমাকে শোষণ করতে শুরু করে। গর্ভে সন্তান এলে তারাই বাধ্য করে আমাকে এ কাজ করাতে। চুপ করে শুনছিল সমীর সেই মহিলার দুঃখের কথা। মহিলা বলতে থাকে, আমি জানি না ও কার সন্তান। আমি এও জানি আপনি অবিবাহিত। আমার মেয়েকে লালন পালন করে তুলতে আপনাকে অনেক বড় ঝড়ের সম্মুখীন হতে হয়েছে। আপনাকে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে। আমার কাছে আপনি ভগবান তুল্য। সমীর জিজ্ঞাসা করে, মেয়ের সাথে দেখা করবেন না? না, আমি ওকে প্রাণ ভরে দেখেছি। ও শুধু আপনার। আপনি ওর অবিবাহিত বাবা। সমীর বলে, কিন্তু ও জানে ওর মা ওকে জন্ম দিয়েই মারা গেছে। মহিলা বলে, সেটাই সত্য হয়ে থাক ওর জীবনে। আমার পরিচয় কোনো দিন দেবেন না, শুধু এই মিনতিটুকু রাখুন। সমীর তাকে কথা দিয়ে আশ্বস্ত করে। এরপর আর কোনো দিন সেই মহিলা তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বর্তমানে বাপ বেটি দুজনা বেশ আনন্দেই আছে। খুব সুন্দর লেখা। ধন্যবাদ সবাইকে, যারা উপস্থিত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি তাহলে রাখছি। আমাদের আসর এখানেই শেষ। সবাইকে শুভ রজনীর শুভেচ্ছা। ভালো থাকুন সবাই, আনন্দে থাকুন। ভালোবাসা সবাইকে।